কর্নেল অলি আহমেদ কিছুদিন আগে তার একটা বক্তব্য বলছে আমরা যুদ্ধ করছি, শেখ মুজিব যুদ্ধ করে, শেখ মুজিব পালাই গেছিল, সে মুক্তিযুদ্ধের নায়ক হয় কিভাবে? এগুলো তো বাস্তব ভাই। শেখ মুজিব বলে নাকে তেল দিয়ে ঘুমা, পরশুদিন হরতাল ডাকছি, হরতালের পোস্টারও বের হয়েছে। আর শেখ মুজিবুর রহমান নিজে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যায়, আর শেখ তাজউদ্দিনকে বলে নাকে তেল দিয়ে ঘুমাও। কারণ ফজুর সাম্প্রতিক যে বক্তব্য, জুলাইকে নিয়ে যে বক্তব্য, বাংলাদেশ নিয়ে যে বক্তব্য, মুক্তিযুদ্ধ নিয়ে যে বক্তব্য, দেশ এবং জাতিকে অবজ্ঞা করার ওনার যে বক্তব্য, উনি মূলত বাকশালী ফজুর। উনি বাকশালের পেতাত্তা ওনার উপর ভর করে আছে, উনি কখনোই বাকশাল মুক্ত হয় না এবং সেই বাকশালী বয়ান ফেরি করে বেড়াচ্ছে। পাগলা কুকুর যখন রাস্তায় থাকে, সিটি কর্পোরেশন কিন্তু সেই কুকুরকে ধরে নিয়ে যায়, কারণ ওটা মানুষের জন্য ক্ষতিকর। আর ওনার মতো বাকশালী যারা আছে পাগলা কুকুরের মতো, ওনারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। কারণ ফজুর সাম্প্রতিক যে বক্তব্য, জুলাইকে নিয়ে যে বক্তব্য, বাংলাদেশ নিয়ে যে বক্তব্য, মুক্তিযুদ্ধ নিয়ে যে বক্তব্য, দেশ এবং জাতিকে অবজ্ঞা করার ওনার যে বক্তব্য, উনি মূলত বাকশালী ফজুর। উনি বাকশালের পেতাত্তা ওনার উপর ভর করে আছে, উনি কখনোই বাকশাল মুক্ত হয় না এবং সেই বাকশালী বয়ান ফেরি করে বেড়াচ্ছে। ওনারা দেশ এবং জাতির শত্রু। ওনারা 24কে অপমান করেছে, হ্যাঁ, 24-এর জুলাই যোদ্ধাদেরকে উনি রাজাকার আখ্যায়িত করেছে। উনি বলতেছে যে 71 পরাজিত হয়েছে 5ই আগস্ট। উনি আমাদের মহান মুক্তিযুদ্ধকে খাটো করেছে, হ্যাঁ, উনি জুলাই বিপ্লবকে খাটো করেছে। উনি কালো শক্তির বিজয় হয়েছে 5ই আগস্ট। তো কালো শক্তিকে উনি বিএনপিকে কালো শক্তি বুঝাচ্ছে, উনিও তো বিএনপিতে আছে। আর বিএনপি জুলাই বিপ্লবের বড় স্টেক হোল্ডার, তারা ছিল আন্দোলনে, ঘোষণা দিয়েই ছিল এক পর্যায়ে। প্রথম থেকে ঘোষণা না দিলেও বিএনপির অসংখ্য নেতাকর্মী, দেশপ্রেমিক যারা প্রথম থেকেই মাঠে ছিল, আমিও ছিলাম, হ্যাঁ। তো এই যে ওনার এই বক্তব্যগুলো, এগুলো তো আসলে ওনার বক্তব্য না, এগুলো বাকশালী বক্তব্য, আওয়ামী লীগের বক্তব্য, ওনার মুখ দিয়ে বের হচ্ছে। যে 25শে মার্চ যে কালো রাত্রি, সে কালো রাত্রিতে পাকিস্তান বাহিনীর হাতে প্রথম পরাজয় বরণকারী হলো শেখ মুজিবুর রহমান। উনি হলো প্রথম পরাজয় বরণ করে, নিজে আত্মসমর্পণ করে। তো উনি ছিল রাজনৈতিক নেতা। তাজউদ্দিন আহমেদ টেপ রেকর্ডার নিয়ে গেছিল এবং বক্তব্য লিখে নিয়ে গেছিল, আপনি ঘোষণা দেন আপনার জন্য কামরাঙ্গীর চরে নদীর ওই পারে আমরা বাংকারের ব্যবস্থা করছি, আপনি ওইখানে থেকে স্বাধীনতার মানে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন। শেখ মুজিব বলে নাকে তেল দিয়ে ঘুমা, পরশুদিন হরতাল ডাকছি, হরতালের পোস্টারও বের হয়েছে। সম্প্রতি তাজউদ্দিন সাহেবের মেয়েও বলছে, 2 দিন আগে, 3-4 দিন আগে এই কথাটা বলছে। তো নাকে তেল দিয়ে ঘুমা, যেখানে পুরো জাতি জানে, মিডিয়া জানে যে একটা ক্র্যাকডাউন হবে, পাকিস্তানি আর্মি ওইভাবে প্রস্তুতি নিচ্ছে। তো সেইখানে শেখ মুজিবুর রহমান নিজে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যায়, আর শেখ তাজউদ্দিনকে বলে নাকে তেল দিয়ে ঘুমাও। তো ওই মুহূর্তে জিয়াউর রহমান কিন্তু বলে উই রিভোল্ট। উনি ছিল একজন মেজর তৎকালীন, তো মেজর আর্মিতে অনেক সিনিয়র পোস্ট, জুনিয়র পোস্ট। তো ওনার জায়গা থেকে উনি রিভোল্ট, যখন উনি বলে উই রিভোল্ট, আর্মিতে যখন কমিশন পায় একজন অফিসার, তখন কিন্তু গ্রন্থ মানে আপনার ধর্মগ্রন্থ ছুঁয়ে, হ্যাঁ, দেশের সংবিধান ছুঁয়ে মেবি তাদেরকে নিতে হয়, শপথ নিতে হয় যে ধর্মগ্রন্থ ছুঁয়ে দেশের সংবিধান রক্ষা করবে। তো জিয়াউর রহমান সহ যে আর্মি অফিসাররা ওই দিন ওই রিভোল্ট বলছিল, যে আর্মিরা ওই দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইছিল, যদি 71-এ আমাদের স্বাধীনতা না আসতো, তাদেরকে কিন্তু ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে দেওয়া হইতো। শেখ মুজিবরা যেরকম আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে রাজনৈতিক নেতারা বেরোয় আসে, শেখ মুজিব পাকিস্তান থেকে এরকম বিমানে করে আসতো, হ্যাঁ, যদি দেশ স্বাধীন নাও হইতো। বাট ওই মুক্তিযুদ্ধে যারা ছিল, যে সকল আর্মি অফিসাররা, তারা বাঁচত না। তো সেই জিয়াউর রহমানকে গত 15 বছর, প্রথমে তো জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ না, তারপর জিয়াউর রহমান রাজাকারী হয়ে গেছে, এরকম হয়েছে। ইভেন তারা কাদের সিদ্দিকী, যা শেখ মুজিবকে বাপ ডাকে, সে কাদের সিদ্দিকীকেও তারা রাজাকার বলে। মানে আওয়ামী লীগ করলে আপনি তার সঙ্গী, আওয়ামী লীগ না করলে তার জঙ্গি, এটাই আমরা গত 15 বছর দেখছি। তো আমরা মনে করি জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, ওনার হাতের দল কর্নেল অলি আহমেদ কিছুদিন আগে তার একটা বক্তব্য বলছে যে আমরা যুদ্ধ করছি, শেখ মুজিব যুদ্ধ করে, শেখ মুজিব পালাই গেছিল, সে মুক্তিযুদ্ধের নায়ক হয় কিভাবে? তো এগুলো তো বাস্তব ভাই। এবং শেখ মুজিবের মুজিব বাহিনীর হাতে যে পরিমাণ মুক্তিযুদ্ধ 71 সালে নিহত হয়েছে যুদ্ধ চলাকালীন, এবং 71 পরবর্তী সেই মুজিব বাহিনীর হাতে আপনার রক্ষী বাহিনী গঠন হয়েছে, রক্ষী বাহিনী সিরাজ শিকদার, জহির রায়হান সহ জাসদের 40,000 যে নেতাকর্মী খুন করেছে, মুক্তিযুদ্ধ খুন করেছে, এগুলো তো ইতিহাসে আছে ভাই। যে দুর্ভিক্ষ এই মুজিব বাহিনীর বাকশালের কারণে হয়েছে, রক্ষী বাহিনীর কারণে হয়েছে, ইতিহাসে আছে। তো আমরা বলবো যে শেখ মুজিবকে জানতে হলে আওয়ামী লীগ আমাদেরকে যেটা গত 15 বছর নতুন প্রজন্মকে শোনাইছে, যে 72-এর 10ই জানুয়ারি শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন, আর 75-এর 15ই আগস্ট শেখ মুজিব সপরিবারে নিহত হয়েছে, এর বাইরে এর মাঝখানের কিছু শোনায় নাই। নতুন প্রজন্মকে বলবো এই মাঝখানের যে 3.5 বছরের শেখ মুজিব, সেটা জানার জন্যে। কারণ মাঝখানের 3.5 বছরের শেখ মুজিব যে পরিমাণ নাগরিক বাংলাদেশিদেরকে হত্যা করেছে, শেখ হাসিনা তার 3.5 টার্মেও সেই পরিমাণ মানুষ হত্যা করতে পারে নাই। আমরা কালচারাল বাকশালদেরকে দেখেছি 15ই আগস্ট বিনম্র শ্রদ্ধা, তারা কি আসলে শেখ মুজিব সম্পর্কে জানে না, না জেনেও তারা
মানে না জানার ভান করে আমরা জানি না।